বাসন্তী, একটু ভাত পাইলে ভালো লাগতো। ঘরে চাল নাই 3 দিন হইল, নদীর চরে ঘাস পাতা সেদ্ধ কইরা খাইতেছি। আল্লাহ জানে কবে এই কষ্ট শেষ। তুমি চিন্তা কইরো না, আল্লাহ চাই তো আমি কিছু একটা ব্যবস্থা করব। হাড়ি খালি, পেট খালি, কিন্তু লজ্জা ঢাকার কাপড়টাও ঠিক মতো নাই। এই গ্রামে আগে ধানের গোলা ভরা থাকতো, এখন মানুষের ঘরে ভাত নাই। শুনছি মহাজন করিমের গুদামে অনেক চাল আছে। আচ্ছা ঠিকই, কিন্তু সে চাল গরিবের জন্য না। মা বাসন্তী, কোথায় যাও? চাচা, মহাজনের কাছে যাইতেছি, হয়তো একটু চাল দিবে। আল্লাহ ভরসা। মহাজন ভাই, একটু চাল দেন, স্বামী অসুস্থ, 3 দিন ভাত খায় নাই। টাকা কই? টাকা ছাড়া চাল নাই। টাকা তো জোগাড় করতে পারি নাই, কাজ কইরা শোধ কইরা। এই সময় কে ধার দেয়? চালের দাম বাড়তেছে। মহাজন অন্তত এক মুঠো চাল দেন। যাও যাও, ভিক্ষা চাইতেইছো? নাই, যাও এখান থেকে। কখনো ভাবিনি এমন কষ্ট করতে হবে, দেশ স্বাধীন করে কি হইল। একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলতে চাই। ওই যে দেখেন, ক্ষুধার জ্বালায় সবাই কচুর মোথা কুড়াইতেছে, হয়তো এটাই সবার রাতের খাবার হবে। সাংবাদিক সাহেব, আপনি জীবনে ক্ষুধায় কষ্ট করেছেন? আপনি আমাগো কষ্ট বুঝবেন না। আপা, আপনার নাম কি? আমার নাম বাসন্তী, ওই যে দূরে ঘর, ওইখানে থাকি। মানুষ যেন না ভাবে সব ঠিক আছে, এই কষ্টটা সবাইকে দেখতে হবে। বাসন্তী, শুনলাম শহরের পত্রিকায় তোমার ছবি ছাপা হবে। হয়তো দেশের মানুষ জানবো, তখন সাহায্য আসতে পারে। আমি শুধু চাই মানুষ যেন আর এমন দিন না দেখে। বিদেশ থেকে সাহায্য আইছে। আল্লাহ তোমারে ভালো রাখুক বাসন্তী। আমার ছেঁড়া কাপড় যদি মানুষের চোখ খুলে দেয়, তাহলে এই লজ্জাও বৃথা না। বাসন্তী যখন জালের সাহায্যে নিজের লজ্জা ঢাকতে ব্যস্ত, তখন দেশের সর্বোচ্চ কর্তার সন্তানেদের মাথায় সোনার মুকুট পরে ধুমধাম করে বিয়ে হচ্ছে। Thank you for watching.